কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে পড়াবো। কঠিন পদার্থ কি হয়, উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের আয়তন বাড়ে। এবারে কঠিন পদার্থের আয়তন বাড়ে তোমরা কীভাবে দেখে থাকবে না, দেখবে রেল লাইনের যে পাত আছে তার দুটো পাতের মাঝে কি থাকে, কিছুটা গ্যাপ রাখা হয়। কেন গ্যাপ রাখা হয় না, গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রেল লাইনের পাতগুলো বেড়ে যায়, ফলে যদি আমি গ্যাপটা না রাখতাম তাহলে কি হতো, রেল লাইনটা বেঁকে যেত। আবার শীতকালে কি হয়, উষ্ণতা কমে যায় এবং কি হয়, যে গ্যাপটা থাকে রেল লাইনের মাঝে সেই গ্যাপটা কি হয়, আরও বেড়ে যায়। তা এর জন্যে আমাদের কি হচ্ছে, এই কঠিন পদার্থের প্রসারণ, তাপ দিলে যে প্রসারণ হয় সেই প্রসারণের সম্পর্কে আজকে আমরা পড়ব। কঠিন পদার্থের প্রসারণ সাধারণত তিন প্রকারের হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, দুই হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ, তিন হচ্ছে আয়তন প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ মানে লেন্থ, তোমরা সবাই জানো, কিন্তু ক্ষেত্রফল প্রসারণ মানে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে প্রস্থ এক প্রকার দৈর্ঘ্য, তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য। আয়তন প্রসারণ, আয়তন মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে দেখো দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই থাকছে, প্রস্থটা কি হচ্ছে এক প্রকার দৈর্ঘ্য, এবং উচ্চতা মানেও হচ্ছে দৈর্ঘ্য। এসো আমরা বল ও রিংয়ের পরীক্ষাটি একটি ইউটিউব ভিডিওর সাহায্যে দেখে নিই। দেখো রিংয়ের ভেতরে কি হচ্ছে, যে বলটি সহজেই ঢুকে যাচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। তার কারণ কি না, কারণ হচ্ছে গোলকটার ডায়ামিটার অর্থাৎ ব্যাস বেশি হওয়ার জন্য। এবারে আমরা কি করলাম, যে গোলকটাকে 5 মিনিট ধরে গরম করলাম। গরম করার পর কি করছি না, আমরা নিয়ে যাব, দেখব এখন কি হবে না, গোলকটার ব্যাসটা কি হবে, বড় হয়ে যাবে। কার থেকে না, রিংয়ের থেকে। দেখো এর জন্য এটা ঢুকে গিয়ে আটকে গেছে। কিন্তু এবার দেখো আস্তে আস্তে আমরা ঠান্ডা হতে দিচ্ছি, কিছুক্ষণ পর দেখবে বলটি ঠান্ডা হয়ে কী হবে, তার আয়তনটা ছোট হয়ে যাবে এবং কি হবে, ডায়ামিটারটা কমে যাওয়ার জন্য পড়ে গেল। এসো এবার আমরা পড়ায় চলে যাই। না আমরা আগেই বলেছিলাম কি না, কঠিন পদার্থের প্রথম প্রসারণ হিসেবে কী নেব আমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বোঝার আগে দেখো আমরা কি নিয়েছি, একটা L1 দণ্ডের একটি দৈর্ঘ্য নিয়েছি। L1 দণ্ডের একটি দৈর্ঘ্য নিয়েছি, যার উষ্ণতা তখন সেই সময় কি ছিল, T1 ডিগ্রি সেন্টিগ্রেড। T1 ডিগ্রি সেন্টিগ্রেড বা T1 ডিগ্রিও বলা যেতে পারে। এবারে আমরা উষ্ণতা বাড়ালাম, উষ্ণতা বাড়িয়ে কি হলো, T2। তখন কিন্তু দণ্ডটার দৈর্ঘ্য কী হবে না, কী হবে, দণ্ডের দৈর্ঘ্য বেড়ে গিয়ে কি হলো, L2। তাহলে এখান থেকে কী পেলাম, যে T2টা বেশি আর T1টা কম। এবারে দেখো তাহলে আমরা এটা বলতে পারি যে কি না, L1 দণ্ডের দৈর্ঘ্যের উষ্ণতা কত বৃদ্ধি করলাম না, ছিল T1, তারপরে বেড়ে হলো কত, T2। তাহলে বৃদ্ধি পেলো কত, T2 মাইনাস T1। বৃদ্ধি করলে কি হবে, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত না, প্রথমে দৈর্ঘ্য ছিল L1, পরে দৈর্ঘ্য হলো L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে কত হবে, L2 মাইনাস L1। তাহলে এবারে কী হচ্ছে, যদি আমি এর দৈর্ঘ্যটা একক দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে কী হবে, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত, L2 মাইনাস L1 বাই L1। এবং এই দণ্ডের উষ্ণতা যদি কী করি, 1 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে কত না, T2 মাইনাস T1 এর জন্য বেড়েছিল কত এটা, তাহলে 1 জন্য কী হবে, কমে যাবে, তাহলে এটা বাই হবে T2 মাইনাস T1। এইটা কি বলা হয়, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বলতে তাহলে কি বুঝবো না, তোমাদেরকে আমি একটা সহজ সংজ্ঞা বলছি, সেই সংজ্ঞার মাধ্যমে তোমরা সহজেই এটা বুঝতে পারবে। দেখো এখানে আমি উষ্ণতা বাড়িয়েছিলাম কত, 1 ডিগ্রি। তাহলে কি বলবো, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের, এখানে কি হচ্ছে না, এটা আমরা নিয়েছি কি না, কঠিন পদার্থের ক্ষেত্রে নিয়েছি, এর জন্য এটা আমরা এখানে কঠিন লিখেছি। যখন তরল নেবো এই সংজ্ঞাটা 7খানা সংজ্ঞা হবে। এর জন্য কী হবে, যখন তরল হবে তখন লিখবো তরল, গ্যাসীয় হবে তখন লিখবো গ্যাসীয়। তাহলে কী হলো, ফের দেখো 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক কি না হয়েছে, এটা 1 নিয়েছি, তার মানে কি একক দৈর্ঘ্যের হবে। এক্ষেত্রে কী হবে, একক দৈর্ঘ্যের
যে পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে না দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, যে পরিমাণ এখানে কি বৃদ্ধি পেল দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা প্রসারণ হয় তাকে আমরা বলি কি ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যখন ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক করব তখন কি হবে, এই জায়গায় দৈর্ঘ্যের জায়গায় কি হবে ক্ষেত্রফল হবে, এখানেও ক্ষেত্রফল হবে, এখানেও ক্ষেত্রফল হবে। আর আয়তনের জায়গায় কি হবে, এখানে আয়তন হবে, এখানে আয়তন হবে, এখানে আয়তন হবে। অর্থাৎ একটা সংজ্ঞার মাধ্যমে আমরা সবগুলো করে ফেলতে পারবো। এবারে দেখো আমি এর কি করব না এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে আমি সহজেই দেখো এখানে করতে পারি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কি না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি হচ্ছে L2 মাইনাস L1। L2 মাইনাস L1 মানে L1টা প্রাথমিক দৈর্ঘ্য আর L2টা হলো কি উষ্ণতা বাড়ানোর জন্য। তার মানে এটাকে আমি লিখতে পারি কি দৈর্ঘ্য বৃদ্ধি। আর L1টা কি প্রাথমিক দৈর্ঘ্য, L1টা কি প্রাথমিক দৈর্ঘ্য। আর T2 মাইনাস T1টা কি না T2 মাইনাস T1টা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এটা উষ্ণতা বৃদ্ধি। তাহলে যে কোনো কি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান কী হবে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য গণিত উষ্ণতা বৃদ্ধি। ঠিক এইটাও তোমরা মনে রাখবে। আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কী হবে আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ একটা সংজ্ঞা করলে তোমাদের 7খানা সংজ্ঞা হবে। এবারে আমরা এর কি করব একক নির্ণয় করব। এর কি নির্ণয় করব একক। দেখো L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্যের একক, L2 মাইনাস L1 মানে কি দৈর্ঘ্যের একক, L1 মানে সেটাও কি হবে দৈর্ঘ্যের একক। আর T2 মাইনাস T1 মানে উষ্ণতার একক, T2 মাইনাস T1 মানে কি হচ্ছে সেটা হবে কিসে উষ্ণতার একক। দেখো দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে, দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের একক কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে কি বলতে পারি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি করে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। কার এককের উপর নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। তাহলে কি হবে এর সিজিএস একক কি হবে, এর সিজিএস একক হবে উষ্ণতার সিজিএস একক কি 1/ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে লিখতে পারি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আর এসআই কি হবে এসআই হবে কেলভিন বা কেলভিন 1 পার কেলভিন বা কেলভিন ইনভার্স। এবারে আমরা কি করব এর মাত্রা নির্ণয় করব। কার মাত্রা নির্ণয় করব না আলফার মাত্রা নির্ণয় করব। আলফার মাত্রা নির্ণয় করা মানে কি দেখো এখানে আমরা কি করেছি L2 মাইনাস L1 মানে দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের মাত্রা মানে কি L1 মানে কি সেটাও দৈর্ঘ্যের এক মাত্রা, T2 মাইনাস T1 মানে কিসের মাত্রা তাপমাত্রার মাত্রা বা উষ্ণতার মাত্রা। এটাকে আমরা থিটা দিয়েও করতে পারি কে দিয়েও করতে পারি। দেখো এল এল কেটে যাচ্ছে, তাহলে এর মাত্রা কি হচ্ছে থিটা ইনভার্স, বা কি বলতে পারি কখনো কোথাও কোথাও করা থাকে কি কেলভিন বা কে ইনভার্স। তাহলে কি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি হলো থিটা ইনভার্স বা কে ইনভার্স। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো না প্রত্যেকটা প্রসারণ গুণাঙ্কেরই মাত্রা হবে কি থিটা ইনভার্স বা কেলভিন ইনভার্স। তাহলে উষ্ণতা এককের উপর নির্ভর করে কিন্তু দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। এটা কি আমরা এটা হচ্ছে তোমাদের 9 লাগবে, কিন্তু এটা যদি তোমরা একটু বিশদভাবে দেখো L2 মাইনাস L1 আলফা সমান এটা রয়েছে, আমি এটাকে ফের একবার লিখছি আলফা সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা কি হচ্ছে দেখো এটা যদি গুণ করি ক্রস গুণ করি তাহলে কি হচ্ছে L2 মাইনাস L1 সমান কি এটা গুণ করে আসছে L1 আলফা T2 মাইনাস T1। এই L1টা যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কি হচ্ছে L2 সমান হচ্ছে L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1। তাহলে এটাকে আমি কি লিখতে পারি L1 কমন চলে গেল 1 প্লাস আলফা T2 মাইনাস T1। দেখো তাহলে এই ফর্মুলাটা মনে রাখলে সব অঙ্ক হয়ে যাবে। এই ফর্মুলাটা এত বড় রয়েছে এটাকে আমি আরও ছোট্ট করে লিখতে পারি। যদি
T1 সমান 0 হয় আর T2 সমান T, তাহলে এবং যখন T1 সমান যখন ছিল কি আমারটা L1 ছিল, তাহলে L1টাকে করলাম কি L0 আর L2টাকে করলাম কত L2টাকে করলাম কত L। তার মানে কি হলো, খুব ভালো করে দেখো, তাহলে এটাকে কি বলতে পারি, বা LT করলাম সবচেয়ে ভালো হবে L মানে এটা কি করলাম L1টাকে কি করলাম L0 এবং কি করলাম L2টাকে করলাম LT। তাহলে কি হচ্ছে দেখো, এটাকে লিখতে পারি কত L2টাকে কি করলাম LT লিখলাম, L0 করলাম 1 প্লাস আলফা, T2 সমান কত করেছি T, আর T1 সমান কত করেছি 0, তাহলে এটাকে লিখতে পারি কত T। এই এত বড় না মনে রেখে এটাকে আমরা সহজেই মনে রাখতে পারি কি, যে সহজেই মনে রাখতে পারি কি LT সমান L0 ইন্টু 1 প্লাস আলফা T। তাহলে সমস্ত অঙ্ক এখান থেকে হয়ে যাবে। এবারে আসছি কি নেক্সট প্রশ্নে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 গণিত 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো, ইহার মান ফারেনহাইটে কত হবে। এই প্রথম প্রশ্নটায় আসি। এটা করতে গেলে কি করব না, এটা যেহেতু সিজিএসে আছে আমি কি করব, ঠিক এই সংজ্ঞাটি কি ফের তোমাদেরকে দেখাচ্ছি। কি করব, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হবে, যেহেতু সেন্টিগ্রেড দেওয়া আছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, এখানে কঠিন পদার্থের জায়গায় কি লিখব, লোহার একক দৈর্ঘ্যে, না কত করে লিখতে পারি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য লিখতে পারি, বা কি লিখতে পারি 1 মিটার দৈর্ঘ্যে, সেন্টিমিটারই করবে যেহেতু সিজিএসে 1 সেন্টিমিটার করবে, যে পরিমাণ, এবার দৈর্ঘ্য বৃদ্ধি পায় জায়গাটাকে আমি কি লিখবো, যে পরিমাণ না লিখে লিখবো 12 গণিত 10⁻⁻6 সেন্টিমিটার কী হয় দৈর্ঘ্য বৃদ্ধি হয়। এখান থেকে এটাই বুঝতে পারি। তাহলে কি বলবো আবার দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 গণিত 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো, টা কী করবো না 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের জায়গায় কি লিখবো, লোহার 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে 12 গণিত 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড কী হয় 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে আমরা আগেই পড়েছি যে জানি কি 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত 9.5 ডিগ্রি ফারেনহাইট। তার মানে কি হচ্ছে, এটাকে আমরা বলতে পারি কি, বা 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত বলতে পারি 5.9 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা সহজেই এর জন্য বলতে পারি যে আলফা এফ সমান 5.9 আলফা সি, অর্থাৎ কি এটা দেখো সেন্টিগ্রেডে আছে, তাহলে এইটার সঙ্গে যদি আমি 5.9 গুণ করে দিই তাহলে ফারেনহাইটে পেয়ে যাব। আর যদি এটা উল্টে থাকতো সেন্টিগ্রেডে ফারেনহাইটে দেওয়া থাকতো তখন কী করতাম আলফা সি সমান কী করতাম 9.5 আলফা এফ। তাহলে এটা কিসে আছে সেন্টিগ্রেড আছে, ফারেনহাইটে আনতে হবে, তার মানে কত দিয়ে গুণ করতে হবে 5.9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব 12 গণিত 10⁻⁻6 গণিত 5.9 গুণটা তোমরা করে নেবে পার ডিগ্রি এফ, খুব সহজে হয়ে যাবে। এবারে আসছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন নয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। কি আসছি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্রফল মানে আমি দেখো একটা নিয়েছি T1 ডিগ্রি সেন্টিগ্রেডে, এই অংশটার ক্ষেত্রফল কত, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে S1। আর এবার কী হচ্ছে উষ্ণতা বাড়ালাম কত, বাড়িয়ে কত করলাম T2 ডিগ্রি, এর ফলে তার ক্ষেত্রফল বৃদ্ধি হয়ে হলো কত S2। তাহলে কী হবে আমরা সহজেই বলতে পারি কি S1 ক্ষেত্রফলে উষ্ণতা বৃদ্ধি করলাম কত T2 মাইনাস T1 ডিগ্রি বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত S2 মাইনাস S1, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত S2 মাইনাস S1, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে S2 মাইনাস S1। তাহলে আমি যদি একক ক্ষেত্রফল বৃদ্ধি করি তাহলে কতটা বাড়বে S2 মাইনাস S1 বাই S1, আর 1 ডিগ্রি বৃদ্ধি করলে কতটা ক্ষেত্রফল বাড়বে না T2 মাইনাস T1 বেড়ে সেটা, তাহলে একে বাড়বে মানে কি কমে যাবে T2 মাইনাস
T1 হচ্ছে। এটা কি বলা হচ্ছে? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা। ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা। তাহলে এই ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ওই একটা সংজ্ঞা থেকেই তোমাদের হবে। দেখো কি বলবো, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে, এখানে কত ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছি? 1 ডিগ্রি। কোনো কঠিন পদার্থের, এটাও কঠিন পদার্থের, কি হচ্ছে এখানে দৈর্ঘ্য না বলে কি বলবো, ক্ষেত্রফলে, একক, কত ক্ষেত্রফল নিয়েছি? একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে, বা প্রসারণ ঘটে তাকে, ওই পদার্থের কি বলা হবে? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলবো। সবাই আশা করি বুঝতে পেরেছ। ঠিক তেমনি এটাকেও আবার লেখা যায়, দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটা কি? বিটা মানে কি? ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্যের জায়গায় কী করবো? ক্ষেত্রফল লিখে দেবো। এটা কি হবে? বিটা সমান, এটা কি S2 - S1 মানে কি? ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এখানটা কী লিখবো? ক্ষেত্র ড্যাশ বৃদ্ধির জায়গায় কী লিখবো? ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে? তাহলে আবার এটার ক্ষেত্রেও তাই পাবো, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সমান, এটা কি হলো? ক্ষেত্রফলের একক বা মাত্রা, ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই S1 মানে কি? প্রাথমিক ক্ষেত্রফল গণিত উষ্ণতা বৃদ্ধি। তাহলে এর এককটা করি। তাহলে এর একক যদি করি তাহলে আমার কী হবে? দেখো ক্ষেত্রফলের একক আর ক্ষেত্রফলের একক কেটে যাচ্ছে। তাহলে এর জন্য আমরা এখান থেকে বলতে পারি কি, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের এককের ওপর নির্ভর করে না। তাহলে কার এককের উপর নির্ভর করবে? উষ্ণতার এককের ওপর নির্ভর করবে। তাহলে এর একক কী হবে? ঠিক ওর মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতনই সিজিএসে কী হবে? পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, আর এসআই হবে কি? পার কেলভিন বা কেলভিন ইনভার্স। তাহলে এবার এর মাত্রা নির্ণয় করব। তাহলে মাত্রা কি হবে? ক্ষেত্রফলের মাত্রা কি? L²। S2 - S1 মানে কি? সেটাই তো ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে L² হচ্ছে। আবার S1 মানেও কি হচ্ছে? বৃদ্ধি, মানে কি? L² - L² মানে কি? সেটা L²ই আসবে, মানে L² এর মাত্রাই আসবে। আবার কি হচ্ছে? T2 - T1 সেটাকে থিটা বা কে লিখতে পারি। তাহলে L² চলে গেল। তাহলে এর মাত্রা কত হলো? থিটা ইনভার্স বা কেলভিন ইনভার্স। বুঝতে পেরেছি আশা করি। এরপরে আসছে কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো আয়তন মানে কি? দৈর্ঘ্য থাকবে, তার প্রস্থ থাকবে, তার উচ্চতা থাকবে। তাহলে আমি ধরে নিয়েছি এখানে একটা কি নিয়েছি? আয়তঘনক নিয়েছি, যার T1 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কত? V1, এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেডে বা T2 ডিগ্রিতে তার আয়তন কত? V2। এখানে উষ্ণতা বৃদ্ধি করানো হলো কত? T2 - T1। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? দেখো প্রথমে কি হচ্ছে? আয়তন ছিল কত? V1। তাহলে V1 আয়তনে উষ্ণতা বৃদ্ধি করলাম কত? প্রথমে ছিল কত? T1, তারপরে হলো T2। T2টা যেহেতু বেশি তাহলে T2 - T1। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলাম কত? T2 - T1। তার ফলে তার আয়তন বৃদ্ধি পেল কত? V2 - V1। আয়তন বৃদ্ধি পেল কত? V2 - V1। তাহলে একক আয়তনে তার আয়তন বৃদ্ধি পাবে কত? V2 - V1 বাই V1। 1 ডিগ্রিতে কত বৃদ্ধি পাবে? না এটা কি হচ্ছে? T2 ডিগ্রি বৃদ্ধি পায় এত, তাহলে 1 ডিগ্রিতে কী হবে? বাই হয়ে যাবে, T2 - T1। তার মানে কি? এটাকে বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তাহলে কি হচ্ছে? একক আয়তনে, কোনো কঠিন পদার্থের একক আয়তনের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় তাকে বলা হবে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক সেই একই সংজ্ঞায় করব আমরা কি না, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে, এখানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফল করব না, এটা কি করব? আয়তন করব। একক আয়তনে যে পরিমাণ কী হবে? আয়তন বৃদ্ধি পায় বা প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে ঠিক এখানেও তাই। দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান কী হবে? V2 - V1 সমান কি না, আয়তনের বৃদ্ধি, এখানটায় কী লিখবো? ড্যাশ বৃদ্ধির জায়গায় লিখবো আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন গণিত উষ্ণতা বৃদ্ধি। তাহলে এর ক্ষেত্রেও কী হবে না, এর একক কী হবে? ইউনিট কি হচ্ছে না,
দেখো ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি 5 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার কিউব, 5 সেন্টিমিটার কিউব মাইনাস 2 সেন্টিমিটার কিউব মানে কত 3 সেন্টিমিটার কিউব। তাহলে আয়তনের একক, তাহলে আয়তনের একক আর আয়তনের একক কী হলো, কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি সিজিএসএ হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই কী হলো 1/k। ক্লিয়ার? মাত্রা কী হবে, মাত্রা করতে গেলে কী পাবো, ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি ভি এর মাত্রা, তাহলে ভি এর মাত্রা কি এল কিউব, কারণ দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থর মাত্রা এল এবং উচ্চতার মাত্রা এল, তাহলে এল কিউব হলো ডিভাইডেড বাই এল কিউব, কারণ কি ডিভাইড বাই এল কিউবের কারণে ভি ওয়ানের মাত্রা কি এল কিউব, আর টি টু মাইনাস টি ওয়ানের মাত্রা কী হবে থিটা বা কে, থিটা লিখলাম, এল কিউব চলে গেল, তাহলে এর মাত্রা কী হলো থিটা ইনভার্স বা কেলভিন ইনভার্স। এবারে আসছি কি প্রমাণ করো, বা তোমাদের এখান থেকে এটা আসবে যে প্রমাণ করো আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, মানে বিটা সমান কত এলো 2 আলফা, গামা সমান প্রমাণ করবো কি 3 আলফা। এটা খুবই গুরুত্ব।